গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা বিশেষ দিন। আজকে আমরা আবার চলে যাব বাপের বাড়ি। আজকে আমার দিদির রেজিস্ট্রি। আজকে সারাদিন খুব মজা করব, খুব আনন্দ করব। তাই আজ কী করলাম, কী করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো। তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কোথায়? আমি আর আমার যা আর জায়ের ছেলে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। বাইরে ভীষণ গরম, এত রোদ উঠে গেছিলো, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আমরা ৮৮ বাস ধরে মুকুটতলা থেকে বেরিয়ে পড়লাম বেহালার উদ্দেশ্যে। বাস থেকে নেমে উঠে পড়লাম অটোয়, বাপের বাড়িতে যাব বলে। অটো থেকে নেমে ঢুকে পড়লাম বাপের বাড়িতে। আমার বাবা ঢুকলো নাতির সাথে, এবার একটু বদমাইশি করবে বলে বলবি তো, চুপি চুপি ঢুকছে। দাদু ছেলে যখন বাপের বাড়িতে আগে ঘুরতে গেছিল, একটা আয়না ভেঙে দিয়ে এসেছিল। সেই নিয়েই দাদু নাতির এখনো ঝামেলা চলছে। ও সোনাইদি নেই, এদিকে কোকো ভীষণ ব্যস্ত, বাড়ির লোকজন দেখে খুব আনন্দ। আমরা চলে গেলাম জেঠুর বাড়িতে, যেই ঘরটায় রেজিস্ট্রি হবে। খুব সুন্দরভাবে ঘরটাকে ডেকোরেশন করে সাজিয়েছে। এদিকে মেয়ের বাবা মানে আমার জেঠু ঘর পরিষ্কার করতে তোড়জোড় হয়ে লেগে পড়েছে। তারপরেই আমরা দুপুরের খাবার খেতে সবাই চলে এলাম। এখানে আমার বাবা, আমার মেয়ের জেঠু আর শেঠ জেঠু দুপুরে লাঞ্চটা শেষ করছে। ইনি হচ্ছেন আমার ছোট পিসি। এখানে পিসির ছোট মেয়ে, দিদি, পিসোমশাই সবাই খাবার খাচ্ছে। এখানে আমার জায়ের ছেলেও বসে পড়েছে খেতে। মা, ইনি হলেন আমার জেঠিমা। তিনি এখন আমাদের মধ্যে আর নেই। আবার নেমন্তন্ন ভালো লাগছে, খাও। এখানে সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই বসে পড়লাম আমরা। আসতে পারবো না, বিশেষ একটা কাজে আমার বড় মেয়ের বাচ্চা হবে, এখন আনন্দ করছি। খাচ্ছি, রান্না হয়েছে দারুণ। দুপুরের রান্নাগুলো করেছিলেন উত্তরা কাকিমা। রান্নাগুলো হয়েছিল ভীষণ সুন্দর, খুব টেস্টি। তার প্রশংসাই আমরা করছিলাম। পেঁয়াজ রসুন কেটে দিয়ে গেল, টমেটো আর এটা বাকি ছিল, পারিনি কাটতে, ও কেটে দিয়েছে। এখন ভুলে গেছে আমার না, মাছে নাই, শুক্তোর কথা বলছি। সব রান্না এই যেটা ভালো হয়েছে আমি করেছি বলবো। খাওয়া হয়ে গেল আর কি, সবাইকে পরে বলবো আমি করেছিলাম। দুপুরের মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, শুক্তো, আলু ভাজা, মাছের ঝাল, চাটনি, মিষ্টি, পাঁপড়। তারপরে আমরা কিছুক্ষণ পর বাকি বেলুনগুলো বারান্দায় পুরো ঘিরে লাগিয়ে দিলাম। এদিকে বোন বেলুনে দড়ি বাঁধছে, এদিকে ছেলে বেলুন ফোলাবার মেশিনটা নিয়ে পাগলামো করে যাচ্ছে। আর এদিকে ছোট পিসি, ছোট মেয়ে চুপ করে দাঁড়িয়ে আমাদের বেলুন লাগানো দেখছে। আগে খুব ভালো কমপ্লেন খেয়েছিল গো, ভাগ্যিস খেয়েছিলে। তারা ভাবছে কখন এই বেলুনগুলো একটা হাতে নিয়ে দুজনে মিলে খেলবে। সেই আগ্রহে দুজনে মিলে একবার বেলুনটা ওকে দেয় আর এ ওকে দেয়। কিছুক্ষণ খেলার পরে সেই বেলুনটাও নিয়ে আমরা লাগিয়ে দিলাম। তাতে খুবই কষ্ট পেয়েছে। এবারে এসে গেছি আমরা রীতামার বাড়িতে কিছুক্ষণ ধরে গল্প করতে। সে এখন শুয়ে শুয়ে বিশ্বপিতা তুমি হে প্রভু গানটা শোনাচ্ছে।
তারপর আমরা একটু বিকেল হতেই সবাই মিলে বেরিয়ে পড়লাম দিদির রেজিস্ট্রির কেকটা আনতে। বাবান উঠে পড়। আমরা মিও মোড়েতে ঢুকে পড়লাম। প্রথমে এটাই একটু পছন্দ করে দিয়েছিলাম, আজকে একটা কেক নিয়ে খেতে শুরু করে দিল। আমরা কেক নিয়ে চলে আসার পরেই সবাই রেডি হয়ে রেজিস্ট্রির জায়গায় চলে এসেছিলাম। এখানে দিদি, জামাইবাবু, দিদির বাড়ির সবাই ছিলাম এবং দিদির শাশুড়ি, শ্বশুর, মামি সবাই এখানে উপস্থিত ছিল। এখানে রেজিস্টারও চলে এসেছে। কিছুক্ষণ পর আমরা কেক কাটিং আর রিং সেরিমনিটাও সেরে ফেললাম। দাদা রেডি। এই রে কাকে জিজ্ঞেস করছে আপনিও ব্লগ করে কি জানি, তুই চুপ কর। তারপরে আংটি বদলের অনুষ্ঠানটা আমরা শুরু করে ফেললাম। এখানে প্রথম দিদি জামাইবাবুকে আংটিটা পরিয়ে দিচ্ছে। না সরি, ভুল বললাম, জামাইবাবু দিদিকে আংটিটা আগে পরিয়ে দিচ্ছে। এবারে দিদি জামাইবাবুকে আংটিটা পরিয়ে দিচ্ছে। সবাই হাত তালি দাও। আচ্ছা এই হাত তালি দাও। এই আমার ভিডিও দাও। হ্যাঁ কাটো। তারপরে শুরু হলো কেক কাটার পর্ব। হাত তালি দাও, কিছু বলো সবাই। কি বলবো ওটাই তো বুঝতে পারছি না। ক্যামেরা দিকে দেখো।
শেষ হওয়ার পরই আমরা চলে এলাম রাতের ডিনারে। রাতের ডিনারের মেনু ছিল ফিশ ফ্রাই, স্যালাড, কুলচা, চানা মশলা, বাসন্তী পোলাও, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। এখানে আমাদের পরিবারের সবাই খেতে বসে গেছিল। দাদা, বৌদি, দিদি, যা যায় ছেলে। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই আমরা চলে গেলাম উপরে ফটোশুট, যেখানে চলছিল দিদি আর দাদার ফটোশুট। তারপরে আমার কর্তা, জেঠু, জেঠিমা, দলের বর সবাই মিলে খেতে বসে গেছিল। তারপর আমরা বসে রাতের ডিনারটা করে ফেললাম।